হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি 3D প্যানের উপর ড্র স্টাইলাইন সম্বন্ধে আলোচনা করব। আমি একটা গার্মেন্টস নিয়ে নিই, ডিফল্ট গার্মেন্টস আছে এখানে। মূলত ড্র স্টাইলাইনের কাজ আমরা এখানে ড্র করার পর ইন্টারনাল পলিগন লাইন দিয়ে ড্র করার পর 2Dতে কাট অ্যান্ড শো যেভাবে করি, কাট অ্যান্ড শো দেখেন আপনারা 3Dতে দেখাচ্ছি। এখানে সুইং করা কাট অ্যান্ড শো তদ্রূপ 3Dর মধ্যে সরাসরি আমরা কাট অ্যান্ড শো করতে পারি। ড্র স্টাইল লাইনের ফোল্ডারে সাব ফোল্ডার আরও আছে, সাব টুলস আরও আছে, এডিট স্টাইল লাইন, স্কেল স্টাইল লাইন, মুভ স্টাইল লাইন, ড্র স্টাইল লাইন। তো এই চারটা সম্বন্ধে আমি পরে দেখাবো। ড্র স্টাইল লাইনের কাজ খুব সুন্দর, আমার থেকেও খুব ম্যাজিক মনে হয়। সিলেক্ট করলাম আমি। এখানে যদি সিমেট্রিক করা থাকে তাহলে আরও সুন্দর। শিপ ধরে ড্রাগ করে, শিপ ছাড়াও রাইট ক্লিক করে ড্রাগ করা যায়। ড্র করার সাথে সাথে কাট অ্যান্ড শো অটোমেটিকলি হয়ে গেছে। 2Dতে দেখাচ্ছি আমি প্যাটার্ন, দেখেন আলাদা প্যাটার্ন। মূলত 3Dতে প্যাটার্ন করার পর এখানে বিভিন্ন অংশে কাট অ্যান্ড শো করে, বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন করে এই অ্যাভাটারের মধ্যে গার্মেন্টসকে বিভিন্ন রকম সাজানোর কাজ হলে এই টুলসের কাজ। আমরা এই টুলস দিয়ে এই কাজগুলি করি। ড্র স্টাইল লাইন, আমি আরেকটা ড্র আঁকি। তারপর এখানে আরও কয়েকটা দিই। দেখেন এখানে কিভাবে কার্টুন শর্ট অটোমেটিকলি হয়ে গেছে। তারপর স্লিভ আছে, আমরা চাইলে বিভিন্ন স্লিভের মধ্যেও বিভিন্ন ড্র করতে পারি। টুডিতে আমি ভালো মতো দেখাচ্ছি আপনাদের। দেখেন প্যাটার্ন কার্ড অ্যান্ড শো। খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলি পার্টস আমি করতে পেরেছি। ব্যাক আপাতত থাক, আমি ফ্রন্টের মধ্যে আপনাদেরকে পুরোটাই দেখাবো। 3Dর মধ্যে দেখি এবার। মূলত বিভিন্ন কালার ওয়াইজ আমরা যে গার্মেন্টসগুলি করি, সেই গার্মেন্টসের জন্য এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ। ড্র স্টাইল লাইন, আপনারা এই ড্র স্টাইল লাইন আমি এখন বিভিন্ন কালার দিয়ে এখানে সাজাবো। ফেব্রিক অ্যাসাইন করলাম,
আমি নিচের ফেব্রিকটা এটা নিলাম, সরি নিচের ফেব্রিকটা আমি এই ফেব্রিকটা অ্যাসাইন করলাম। মূলত এই ফেব্রিক আমরা যে ফেব্রিক দিছি এই ফেব্রিক দিয়ে আমি এই ফেব্রিকটা এই প্যাটার্নটাই আমি এই ফেব্রিকে অ্যাসাইন করলাম। এই ফেব্রিকে এখানে সিলেক্ট হলো। এখন এটা অবজেক্ট ব্রাউজার প্রপার্টি এডিটরে এটা এখানে আমি কালার চেঞ্জ করতে পারবো। টেক্সচারে গিয়ে অন করতে হবে, এখানে টেক্সচারে গিয়ে অন করতে হয়, অন। এখানে কালারের মধ্যে আমি বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। এখানে শুধুমাত্র এই ফার্স্টটা আমি এই কালারটা চুজ করলাম, দেখেন কালার। এখন স্লিভের মধ্যে যে অংশ আছে এটা আমি চেঞ্জ করব। কপি করে আরেকটা ফেব্রিকে রূপান্তরিত করব। এই ফার্স্টটা আমি এখানে অ্যাসাইন করলাম, কিন্তু এটা আমি কালার চেঞ্জ করব, ব্ল্যাক কালার করব। ওকে, ব্ল্যাক কালার হয়ে গেল। এটা আমি কপি করব, কপি করে নেকটা আমি আর কালার দেব। টেক্সচার অন করা আছে। না আমি কালার এই প্যাটার্নের উপর আমি কালার চেঞ্জ করব। এখানে কালার, ওকে, আমি কালার নেকের কালার চেঞ্জ করলাম। এবার আমি এই মাঝখানের প্যাটার্নটা আমি অন্য কালার দেব। ব্ল্যাক কালার। সাইডের এই প্যাটার্ন এখন কপি করে একটা কালার চেঞ্জ করব। আমি এই কালার চুজ করলাম। তারপর আছে স্লিভের এই অংশে আমি অন্য কালার দেব। এই কালার আমি লাল রাখি। মেরুন কালার, লাল না, মেরুন কালারই দিলাম। দেখেন এখন কত সুন্দর, খুব অল্প সময়ের মধ্যে আমি একটা টি শার্ট, কালারফুল একটা টি শার্ট করলাম।
খুব অল্প সময়ের মধ্যে একটা কালারফুল টি শার্ট করলাম। ব্যাকে আমি কোনো কালার দিই নাই, ব্যাকেও কালার চেঞ্জ করতে পারবো চাইলে। একটা কালার দিয়ে ফেলি, আমি এই কালারটা দিয়ে দিলাম। তো দেখেন একটা কালারফুল একটা টি শার্ট খুব সুন্দরভাবে হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে। আমরা 3D প্যানের মাধ্যমে ড্র স্টাইলিং, ড্র এডিট স্টাইল, স্টাইলাইন, সরি স্টাইলাইন, স্টাইলিং না স্টাইলাইন, তো স্কেল স্টাইলাইন, মুভ স্টাইলাইন, এই সাব টুলস আরও আছে সেটটা। এগুলি সম্বন্ধে আমি পরে দেখাবো, পরে একটা ভিডিও বানাবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন কত স্মুথলি এখানে হয়ে গেছে কাটিং শোর মধ্যে আমরা ম্যানুয়ালি প্যাটার্ন করতে গেলে অনেক কষ্ট হয়, কিন্তু এখানে আমরা অ্যাভাটারের মাধ্যমে ড্র স্টাইলিংয়ের সাহায্যে আমরা খুব সুন্দরভাবে করতে পেরেছি। তো এই পর্যন্তই।